ভারতের সাথে সরাসরি ট্রেন চলাচল ও সীমান্ত বাণিজ্যের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার চিলহাটিতে প্রায় ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন আধুনিক রেল স্টেশন ভবনটি এখন নীরব ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ৩ তলা বিশিষ্ট এই অত্যাধুনিক স্টেশন চত্বরে ২০২৪ সালে পণ্য ও যাত্রী পরিবহন সাময়িক থমকে যায়। পরবর্তীতে ২০২৫ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার অবকাঠামোগত ঘাটতির কথা উল্লেখ করে প্রজ্ঞাপনের মাধ্যমে সীমান্ত বন্দরটির সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করে। সরকারের এই সিদ্ধান্তের ফলে শত কোটি টাকার রাষ্ট্রীয় বিনিয়োগ মুখ থুবড়ে পড়ার পাশাপাশি ধূলিসাৎ হয়েছে অর্থনীতি বদলে যাওয়ার দীর্ঘদিনের স্বপ্ন। বর্তমানে স্টেশন ভবনের ভেতরে থাকা নতুন ব্র্যান্ডের চেয়ার টেবিল ও স্টিলের আসবাবপত্র প্যাকেট বন্দি অবস্থাতেই নষ্ট হচ্ছে এবং দ্বিতীয় তলায় কাস্টমস ও ব্যাংক কর্মকর্তাদের সংরক্ষিত কক্ষসহ তৃতীয় তলার আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ চত্বর সম্পূর্ণ ফাঁকা পড়ে রয়েছে। এছাড়া ভিআইপি যাত্রীদের জন্য নির্মিত আন্তর্জাতিক মানের দোতলা রেস্ট হাউসে তালা ঝুলছে এবং ভারত সীমান্ত পর্যন্ত প্রসারিত মূল রেল লাইনে ঘন মরিচা পড়ে ওভারব্রিজ ও যাত্রী ছাউনিগুলো পুরোপুরি অকেজো হয়ে রয়েছে। বন্দর চালুর আশায় বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করে স্থানীয় ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং রাষ্ট্রীয় সম্পদের এই বিশাল অপচয় রোধে অবিলম্বে স্টেশনটির বিকল্প ব্যবহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।